আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ফ্যামিলি মেম্বার। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখানে বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছেন সকালবেলা খুব সুন্দর ওয়েদার করেছে। তো সকালে এত সুন্দর ওয়েদার দেখে একটু হাঁটতে বের হয়ে গেলাম। আসলে এই এখন দেখা যায় যে আমাদের এখানে উইন্টার শুরু হয়ে গিয়েছে, খুবই ঠান্ডা থাকে, বৃষ্টি মেঘলা দিন থাকে, বাসা থেকে বের হতে আসলে দরকার ছাড়া একদমই বের হওয়া হয় না। তো আজকে এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো যে একটু বাইরে থেকে হেঁটে আসি। আর আসলে সকাল থেকে মনটাও একটু খারাপ, আসলে খুব খারাপ খারাপ কিছু নিউজ দিয়েই সকালবেলাটা শুরু হয়েছে। আসলে এত বাজে সিচুয়েশন চলছে চারিদিকে, শুধু খারাপ সংবাদই শুনছি। যাই হোক, আল্লাহ যেন সব কিছু সব ঠিক করে দেয় সেই দোয়াই করি। আর হাঁটতে হাঁটতে আমার এই গাছটার উপরে চোখ পড়েছে। এই গাছটা আমার খুব পছন্দ, আমি যখনই দেখি আমার খুব ভালো লাগে। এই গাছটার নাম কি আমি বলতে পারবো না, এবং এই লাল লাল এগুলো কি ফুল না কি সেটাও বলতে পারবো না, বাট আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন এখান থেকে হাঁটাহাঁটি একটু শেষ করে বাসায় চলে যাব। তারপর বাসায় গিয়ে একটু রান্না শুরু করব আজকে। তো আজকে আমি এখানে ভুঁড়ি রান্না করছি, আর আমি ভুঁড়ি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধ করতে আমি দিয়েছি 2 চামচের মতো আদা, 2 চামচ রসুন, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো মরিচ। আর এগুলো দিয়ে আমি জাস্ট এটা সিদ্ধ করে নিয়েছি। এই খাবারটা আসলে অনেকেই দেখা যায় খুবই পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। বাট আমার বাসায় আমি এবং আমার হাজব্যান্ড সবাই আমরা দুজনই আসলে খুব বেশি পছন্দ করি। আর এটা আসলে বাংলাদেশেও আমাদের বাসায় খুব ফেভারিট একটা খাবার ছিল। ভুঁড়ি রান্না হলে আর কোনো তরকারি আসলে লাগতো না। লন্ডনে আসলে খুব ক্লিন ভুঁড়ি আসলে কিনতে পাওয়া যায়, আর এটা গরুর ভুঁড়ি। তো দেখা যায় এটা বেশ ক্লিনই থাকে, খুব বেশি ক্লিন করতে হয় না, হালকা একটু ক্লিন করে এটা সিদ্ধ করতে দিয়ে দিলে হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু গরম মশলা এখানে ইউজ করছি। দারচিনি, এলাচ আর কিছু শুকনো মরিচ আমি দিয়েছি। আর এখানে আমি একটা কিউব আদা রসুনের পেস্ট ইউজ করছি, কারণ আমি যেহেতু আগেই আদা রসুন দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি খুব বেশি ইউজ দিব না। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ, লাল মরিচ যেটা সেটা, এখানে একটু 1 চামচের মতো আমি এখানে ধনিয়া গুঁড়া, এখানে আমি দিব আরও হচ্ছে পরিমাণ মতো, এখানে 1/2 চামচের মতো হবে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি একটু ধনিয়া গুঁড়া দিব। এই তো দিয়ে আমি জাস্ট এটা এখন ভালো মতো কষিয়ে নিব। আমাদের কাছে ভুঁড়ি রান্নাতে আসলে একটু মরিচ বেশি হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে মরিচ ইউজ করি যখন ভুঁড়ি রান্না করি। তো আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষে গিয়েছে, এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তো এখন আমি ভুঁড়িগুলো জাস্ট মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। আজকে প্রায় 1 বছরেরও বেশি হবে কখন আমি লাস্ট রান্না করেছিলাম আমি ভুলেই গিয়েছি। অনেক দিন পরে আমি আবার রান্না করছি। আর এই রান্নাটা আমার আম্মু খুব মজা করে রান্না করে। আমি খুবই মিস করি আমার আম্মুর রান্না। আসলে সব মেয়েরা বা সব বাচ্চারাই আসলে আমার কাছে মনে হয় মায়ের রান্না খুব মিস করে, আমিও। আর আমি আসলে আম্মুর রান্নাটাই রিক্রিয়েট করার চেষ্টা করি সব কিছুতেই। আমি সব কিছুই যখন রান্না করি, যে কোনো আইটেমই আমি রিকল করতে চেষ্টা করি যে আমার আম্মু কীভাবে রান্না করতো, সেভাবে রান্না করার আর কি। একদম তো সেরকম হয় না, বাট ট্রাই করি আর কি আম্মুর মতো করে রান্না করতে আর কি। আমি এখন এখানে 1/2 চামচের মতো গরম মশলা ইউজ করব। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে এটা জাস্ট এখন রান্না করব। আর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি।
ভুঁড়ি রান্নাটা আসলে এক একজন এক এক রকম পছন্দ করে। কেউ একদম ভাজা ভাজা সেটা পছন্দ করে, আবার অনেকে একটু ঝোল সেটা পছন্দ করে। আমার কাছে জাস্ট ইন বিটুইনটা ভালো লাগে, লাইক অনেক ভাজাও না আবার অনেক বেশি গ্রেভি থাকবে সেটাও না। তো আমি সেই জন্য জাস্ট একটু হালকা এটাকে ভেজে নিব আর কি। তো এটা অলমোস্ট পানি শুকিয়ে গিয়েছে, এখন তেলে এটা ভাজা হচ্ছে আর কি। আমার তো এটা দেখে এখনই জিভে জল চলে এসেছে, এমন একটা ব্যাপার, মনে হচ্ছে কখন ভাত খাবো, রাত পর্যন্ত আর ওয়েট করতে পারছি না। আসলে ভুঁড়ি রান্না করলে দেখা যায় আমরা দুজনেই আর কি, দেখা যায় আমাদের মানে কখন এটা খাবো সেটার জন্য ওয়েট করতে থাকি আর কি। তো আমার আবার ভুঁড়ি সকালবেলা পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি যখনই ভুঁড়ি রান্না করি দেখা যায় যে সকালবেলাও ওইটা আমি পরোটা দিয়ে খাই। আপনারা যারা ট্রাই করেননি, যারা ভুঁড়ি পছন্দ করেন, অবশ্যই পরোটা দিয়েও ট্রাই করে দেখবেন, খুবই মজার খেতে। তো আমার রান্না একদমই শেষ, ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে, একদমই তেল উঠে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে ভালো মতো এই যে। তো এটা এখন একদম ভাজা ভাজা করবো না, এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি একটু ফ্রাই করে দেখেছি, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে। আমি জানি না ভিডিওটা কেমন দেখা যাচ্ছে, বাট সামনাসামনি এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন যারা পছন্দ করেন। তো একটু কফি খেতে ইচ্ছা করছে, আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এখন মাত্র বাজে 5:30টার মতো। তো খুবই মাথা ব্যথা করছে আসলে, তো মনে করলাম একটু কফি বানাই। তো ল্যাটে এটাই, এই ফ্লেভারটাই আমি এখন ট্রাই করবো। নিয়ে নিচ্ছি, জানতাম মিল্কটা দাও না, বউ ব্যথা বাবা। অনেক গরম আব্বু, ইটস ভেরি ডেঞ্জারাস। এই বিস্কিটটা আমাদের খুবই পছন্দের, দেখা যায় যে বাঙালি দোকানগুলোতে গেলেই নিয়ে আসা হয়। ওপে একটা ট্রাই করো তুমি আব্বু, খেয়ে দেখো, খুব মজা। তো জারানকে একটু পড়তে বসালাম, ওকে একটু লাইন সোজা করার জন্য আমার এরকম প্রিন্ট করে নিয়েছি ইন্টারনেট থেকে, 1 2 0 এইভাবে দেওয়া আছে, ডট ডট করা। তো দেখা যাবে যে ওর যে লেখা শিখছে, তো সেটা দেখা যাবে যে স্ট্রেট হবে আর কি। তো জারানের স্কুল হোমওয়ার্ক সেগুলো একটু ট্রাই করেছে। আম্মু এটা কি লিখছো, এই নাম্বারটার নাম কি? জোরে বলো একটু। 0 ইয়েস, সুন্দর করে লিখো, সুন্দর করে লাইন করে তারপর লিখো। এই নাম্বারটা কি? 1 কোন নাম্বার লিখছো এখন? 4 দেখি। এই ছিল আমার আজকে ডেইলি রুটিনের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আর সবাই আসলে সবার জন্য আমরা দোয়া করি যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সহি সালামতে থাকি, সমস্ত বালা বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।